সম্মানীয় আজকের জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে জামে মসজিদে আগত মুসাল্লি সকল, যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত রমজান মাসের এক মাস রোজা পালন করার পর ঈদ উদযাপন করিয়েছেন এবং এই শাওয়াল মাসের আজকে প্রথম জুমা। এই প্রথম জুমাতে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকের বিষয় আল্লাহ ভীতি। সে বিষয়কে সামনে রেখে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার নরনারী, তোমরা আমাকে দেখে ভয় করো। আল্লাহ ভীতি অবলম্বন করো। অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভয় করার কথা বললেন। আল্লাহ ভীতি পৃথিবীর মানুষ জাতির জন্যে একটি অতীব গুরুত্বপূর্ণ মূল্যবান ভিত। আল্লাহ ভীতি একটি মূল্যবান ভিত। তাকওয়াশীল মানুষেরাই জান্নাতে যাবে। তাকওয়াশীল মানুষেরাই জান্নাতে যাবে। আল্লাহ ভীতি মানুষেরাই জান্নাতে যাবে। এ কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে গাভীর ওলন থেকে
গাভীর যে উলুট ব্যাট রয়েছে সে ব্যাট থেকে দুধ বের করে নেওয়ার পর যেমন তাতে দুধ ঢুকানো অসম্ভব, যেমন তাতে দুধ বের করার পরে তাতে দুধ ঢুকানো অসম্ভব, অনুরূপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে অনুরূপ যারা জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এই দুইটি চোখ রয়েছে, এই দুই চোখ দিয়ে নির্জনে বসে, একাকী নিরালায় বসে এই দুই চোখ দিয়ে অশ্রু বহালো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন অনুরূপ তাদের জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমন গাভীর অলন থেকে দুধ বের করার পর তাতে দুধ ঢুকানো অসম্ভব, অনুরূপ কোনো ব্যক্তি যদি নির্জনে একাকী নিরালায় বুকে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় অন্তরে ভয় রেখে যদি সেই দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে অশ্রু বহায়, তাহলে সেই ব্যক্তির জন্য অনুরূপ জাহান্নামে যাওয়া অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দেবেন না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ وَيَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। সূরা ইসরা আয়াত নম্বর 109। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আর আমার সেই বান্দারা যারা নির্জনে একাকী নিরালায় বসে কান্না করতে করতে তাদের মুখমণ্ডল খানাকে মলিন করে দেয়, কান্নাকাটি করতে করতে তাদের মুখখানাকে মলিন করে দেয়, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ায়াজিদুহুম খুশুআ, তাদের ভয় তাদের ভীতি আরো বৃদ্ধি পায়, তারা আরো বৃদ্ধি পায়। প্রিয় সবার উপস্থিতি, তো আল্লাহ ভীতি মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান সম্পদ, একটি মূল্যবান ভিত। একটি মূল্যবান ভিত। আমরা দেখলাম বিগত রমজান মাসে মানুষকে মসজিদে জায়গা দেওয়া যাচ্ছিল না। শুধু এখান নয়, প্রত্যেকটি জায়গাতে যেখানে দোতলা তেতলা যেখানে যেরকম মসজিদ রয়েছে প্রত্যেকটি মসজিদের একই অবস্থা, প্রত্যেকটি মসজিদের একই অবস্থা।
মসজিদে সে রমজান মাসে জায়গা নাই, মসজিদ ছোট হয়ে যায়। কিন্তু যেমনই রমজান মাস বিদায় নিল, মসজিদ আবার বড় হয়ে যায়। এটা কি করা হয়? বুঝে আসে না। ছোট্ট কথা তো, জ্ঞান গল্প, বিদ্যা বুদ্ধি কিছু নেই। এটা মাথায় আসে না। রমজান মাস আসলে 3 তলা মসজিদটা ছোট হয়ে যায়, 2 তলা মসজিদটা ছোট হয়ে যায়। আবার যখন রমজান মাস বিদায় নেই, মসজিদ বড় হয়ে যায়। এটা কি করে হয়? বাস্তব কথা কি জানে? বাস্তব কথা হচ্ছে এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, কবরের যে আযাবা হবে এই যে ভয়, জাহান্নাম যে ভয়ঙ্কর জায়গা এই যে ভয়, ওই মানুষগুলির ভিতরে জায়গা করে নিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এ রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস, অথচ সেই পরিবর্তন ঘটাতে পারেনি, নিজেকে পরিবর্তন করতে পারেনি। এই পরিবর্তন না করার কারণে, আল্লাহর ভয়কে তার অন্তরে জায়গা দিতে পারেনি, এই কারণে